আমার স্বামী স্ত্রী বলতে শারীরিক সম্পর্ক ছাড়া আর কিছুই বুঝতো না। বলে রাখা ভালো, আমার হাজব্যান্ড চাকরির সূত্রে ঢাকায় থাকে এবং গ্রামের বাড়িতে আমাদের সাথে দেখা করার জন্য মাসে একবার অথবা 2 বার ঘুরে যায়। গ্রামের বাড়িতে আমি, আমার শাশুড়ি এবং আমার জা থাকি। আমার বড় ভাসুর বিদেশে থাকে। আমার স্বামী যখন ঢাকা থেকে আমাদের সাথে দেখা করার উদ্দেশ্যে বাড়িতে আসে, তার 2 হাতে 2টো ব্যাগ থাকে। ব্যাগ ভর্তি অনেক জিনিস থাকে, তবে কী জিনিস থাকে সেটা কিন্তু বলার ক্ষমতা আমার নেই। সে ব্যাগ দুটো নিয়ে তার মায়ের ঘরে ঢোকে, মায়ের কাছে ব্যাগ দেয় এবং সেখানেই সে বসে বেশ কিছু সময় গল্প করে। তারপরে ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে। তারপরে ঠিক যখন রাত 12টা বাজে, 12টার পরে সে আমার ঘরে আসে, আমার বেডরুমে। তারপরে সে তার চাহিদা মিটিয়ে তার মতো ঘুমিয়ে পড়ে। এটা ছাড়া আমার সাথে 5টা মিনিট বসে আলাদা কথা সে আমার সাথে কোনোদিনই বলে না। আমি ভালো আছি কি খারাপ আছি, আমার কোনো কিছু দরকার কি না, বা আমি কি পছন্দ করি কি পছন্দ করি না, আমার মনে হয় আমার হাজব্যান্ড এ সম্পর্কে কিছুই জানে না। আর তাছাড়া সে কখনো হয়তো বা জানার প্রয়োজনই বোধ মনে করেনি। ঠিক এভাবেই সকাল হলে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তার মা, ভাবি সবার সাথে গল্পগুজব করে এবং তারপরে তার বন্ধুদের সাথে আড্ডা দেয়। তারপরে ঠিক দুপুরের টাইম হয়, গোসল করে, খাওয়া দাওয়া করে সে একটা ঘুম দেয় এবং ঘুম থেকে উঠেই বিকেলবেলা সে চলে যায় তাদের ফ্রেন্ডের সাথে আড্ডায়। আর সেখান থেকে সে বাড়িতে ফেরে 8টা কি 9টার দিকে। তারপরে সে খাওয়া দাওয়া করে আবারও তার মা, ভাবির সাথে বসে একটু কথা বলে ঠিক 12টা বাজলে সে ঘরে ঢোকে তার চাহিদা পূরণের জন্য। তার চাহিদা পূরণ করা হয়ে গেলে সে তার মতো আবারও ঘুমিয়ে পড়ে। আবার ঠিক সকাল হলে ঠিক চাকরির উদ্দেশ্যে সে বেরিয়ে পড়ে। এভাবেই সে 1 দিন 2 দিন থেকে তার কাজের উদ্দেশ্যে ঢাকা চলে যায়। আজকে আমার বিয়ে হয়েছে প্রায় 2 বছর। এই 2 বছর সে এমনটাই করছে। তাকে আমি বলেছিলাম, দেখো এভাবে তো আমার ভালো লাগে না থাকতে। তুমি যেখানে চাকরি করো সেখানে একটা ছোট্ট বাসা নাও, আমরা দুজনে সেখানে থাকি, কিছুদিন থেকে আসি আমি। কিন্তু আমার স্বামীর স্পষ্ট কথা আমাকে জানিয়ে দিল, আমি যদি আমার শাশুড়ি, আমার জায়ের দেখভাল করে না থাকতে পারি তাহলে এই সংসারে আমার কোনো জায়গা নেই, আমাকে এভাবেই থাকতে হবে। তারপরে আসলে আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী মানুষটা কেমন এবং আমাকে এখানে কিভাবে থাকতে হবে। আমি কখনো এমনটা চিন্তা করিনি যে সংসার ছেড়ে বাপের বাড়িতে চলে যাব, কারণ আমার বাবার বাড়ির অবস্থা খুব একটা ভালো না। একটা মা, বাবা বেঁচে নেই, মা থাকে ভাবির সংসারে, ভাই ভাবির সংসারে। সো সেখানে আমি যদি আবার এখন সংসার ছেড়ে চলে যাই, তাদেরকে বার্ডেন করা ছাড়া আর কিছুই হবে না। তাই আর নিজেকে তাদের উপরে বোঝা বানাতে চাই না। নিজের জীবনে কষ্ট হোক আর যাই হোক, এখানে মাথা গুঁজে পড়ে আছি। আর এভাবেই কতদিন টিকতে পারবো আমি জানি না।